হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা অরেঞ্জ কেকের রেসিপি। আজকের ভিডিওতে থাকছে কেকের বেস, কেক ডেকোরেশন, আরও থাকবে অনেকগুলো টিপস। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি 3টা ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আলাদা করে নিয়েছি। আর ডিমগুলো যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন। এবার দিয়ে দিলাম আস্ত দানা চিনি। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিব। অল্প পরিমাণ চিনি দিয়ে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। প্রথম ধাপে চিনিটা গলে যাওয়ার পর আমি দ্বিতীয় ধাপে চিনিটা অ্যাড করে দিলাম। আবারও আমি বিট করে নিচ্ছি। আর সবসময় চেষ্টা করবেন মিডিয়াম স্পিডে দিয়ে বিট করার জন্য, এতে করে চিনিটা খুব ভালো মতো করে গলে যাবে। আর অবশ্যই কিন্তু যে বাটিতে আপনারা ডিমের ফোমটা করবেন ওই বাটিটা খুব ভালো মতো করে মুছে নেবেন, কোনো ধরনের তেল বা পানি যেন না থাকে। আমার এটা বিট করতে 7 থেকে 8 মিনিট মতো সময় লেগেছিল। আপনাদের সময়টা একটু কম বেশি লাগতে পারে। ডিমের ফোমটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। আমি এটা অরেঞ্জ কেক তৈরি করব, তার জন্য 1 চা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশন দিয়ে নিচ্ছি। আপনারা যে ফ্লেভারে কেক তৈরি করবেন ওই ফ্লেভারটা অ্যাড করে দিতে পারেন। আবারও আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে 10 থেকে 15 সেকেন্ড বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গেছে, বিটারটা সরিয়ে নিয়ে এবার শুকনো উপকরণগুলো দিয়ে নিব। আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে আর 3 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এবার শুকনো উপকরণগুলো ছেলে নিচ্ছি। একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে আলতো হাতে ফোল্ড করে করে শুকনো উপকরণটা মিশিয়ে নিব। প্রথম ধাপে শুকনো উপকরণটা খুব ভালো মতো করে মিশে গেলে আমি দ্বিতীয় ধাপে শুকনো উপকরণটাও মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু চেষ্টা করবেন খুব আলতো হাতে শুকনো উপকরণটা মেশানোর জন্য। আপনারা যদি তাড়াহুড়া করেন তাহলে ব্যাটারটা বসে যাবে। আগে থেকে ওভেনটা আমি 10 মিনিটের জন্য 160 ডিগ্রিতে প্রিহিট করে নিয়েছি। আর আপনারা যদি চুলায় করতে চান, আমার চ্যানেলে কিন্তু অনেকগুলা চুলায় কিভাবে কেক তৈরি করবেন রেসিপি দেওয়া আছে, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। আর ব্যাটারের ঘনত্ব কিন্তু ঠিক এরকমই হবে। এবার 7 ইঞ্চি একটা মোল্ডে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিয়ে আমি একটু ট্যাপ করে ওভেনে বেক করে নিব। ওভেনে বেক করেছিলাম আমি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর কেকটা আমি বের করে নিয়েছি। এবার পুরোপুরি ঠান্ডা করে আমি কেকটা স্লাইস করে নিয়েছি অফ ক্যামেরায়। এবার কেকটাকে ডেকোরেশন করে নিব। তার জন্য এখানে আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি 10 ইঞ্চি। কেকটা বেক করেছিলাম 7 ইঞ্চি মোল্ডে আর বোর্ড নিয়েছি 10 ইঞ্চি। বোর্ডে সামান্য পরিমাণ ক্রিম দিয়ে একটা কেকের লেয়ার বসিয়ে দিয়েছি। এবার দিয়ে নিচ্ছি সুগার সিরাপ। আমি এখানে হাফ কাপ পানির সাথে 3 টেবিল চামচ চিনি মিশিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। খুব ভালো মতো করে সুগার সিরাপ দিয়ে নেওয়ার পর ক্রিম দিয়ে দিলাম। এবার প্যালেট নাইফের সাহায্যে চারপাশে আমি ক্রিমটা ছড়িয়ে দিব। ক্রিমটা আপনারা কম বেশি করে নিতে পারেন, আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আমার চ্যানেলে কিন্তু স্পঞ্জ কেকের রেসিপির সাথে সাথে ময়েস্ট কেকের অনেকগুলো রেসিপি আছে। অনেক আপু জিজ্ঞেস করেছিলেন, তাই বলে দিয়েছি। আপনারা সেখান থেকে চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ময়েস্ট কেকের রেসিপি দেখে নিতে পারেন। খুব ভালো মতো করে ক্রিম দিয়ে নেওয়ার পর এবার দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিয়েছি। দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দেওয়ার পর এবার কেকটাকে আমি খুব ভালো মতো করে ক্রাম কোটিং করে নিচ্ছি। আমি কিন্তু সব সময় ক্রাম কোটিংটা করে থাকি, তাতে করে পরবর্তী যখন ক্রিম দিব কেকের ফিনিশিংটা খুব সুন্দর আসবে। এবার ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর কেকটাকে আমি ফ্রিজ থেকে বের করে আবারও মোটা করে ক্রিম দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু একটু মোটা করে ক্রিমটা দিব। সাইডে খুব ভালো মতো করে ক্রিমটা দিয়ে নেওয়ার পর আমি উপর সাইডেও ক্রিম দিয়ে নিচ্ছি।
যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, এতে করে আমি কোনো রেসিপি আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে সবার আগে দেখতে পারেন। এবার কেকটা আমি একটু কালারিং করব, তার জন্য একটু কয়েক ফোঁটা আমি কালার দিয়ে নিয়েছি। এবার প্যালেট নাইফের সাহায্যে চারিপাশে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। প্যালেট নাইফের সাহায্যে কালারটা চারিপাশে আমি ছড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু কেকে অতিরিক্ত কালারটা মেশানো পছন্দ করি না, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি একটা স্ক্রাবারের সাহায্যে সাইডে স্মুথ ফিনিশিং দিয়ে নিব, আর স্ক্রাবারটা ধরতে হবে ট্রায়াঙ্গেল করে। সাইডে স্মুথ ফিনিশিংটা চলে আসলে আমি প্যালেট নাইফের সাহায্যে উপরেও আমি করে নিব স্মুথ ফিনিশিংটা। আর এই স্মুথ ফিনিশিংটা কিন্তু একদিনে আসবে না, আপনারা কিন্তু বারবার কাজ করতে লাগলে এই স্মুথ ফিনিশিংটা চলে আসবে। এবার একটা আমি উপরে ডিজাইন করে নিয়ে দিচ্ছি। এই ডিজাইনটা আপনারা কিন্তু চামচের সাহায্যেও করতে পারেন। এবার কেকটাকে আমি ডিজাইন করে নিব। এখানে আমি পাইপিং ব্যাগে কিছু ইয়েলো ফুড কালার মিশিয়ে ইয়েলো কালার করে নিয়েছি। এবার আমি ফুলটা করে নিচ্ছি। খুব সিম্পলভাবে কেকটা আমি ডেকোরেশন করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করে নিতে পারেন। কাস্টমারে কিন্তু কেকটা অনেক বেশি পছন্দ করেছিল। আমি একটা ফুল করে নিয়েছি, একইভাবে আমি আরেকটা ফুল করে নিব। ফুলটা কিভাবে করা হচ্ছে আসলে বলে বোঝানো যাবে না, আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করুন কিভাবে করা হচ্ছে। খুব সিম্পলভাবে ডেকোরেশনটা করে নিচ্ছি। এই ডিজাইনটা কিন্তু যে কেউ পারবে। আপনারা কোন ধরনের রেসিপি দেখতে চান আমার চ্যানেলে কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন, আমি ওই ধরনের রেসিপি দেওয়ার চেষ্টা করব। আমি একে নজল দিয়ে এভাবে করে আমি ফুল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। সম্পূর্ণ ফুল দিয়ে নেওয়ার পর আমি কিছু পাতা দিয়ে নিচ্ছি, যাতে করে কেকটা আরও বেশি সুন্দর লাগে। কিছু সুগার বল দিয়ে কেকটা ডেকোরেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, সামনাসামনি দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আমার আজকের কেকটা কেমন হয়েছে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।